বাঁচবো বলে মনে হয় নাই, কাউকে দেখবো বলে মনে হয় নাই। সবগুলা বাচ্চাকে শুধু মুড়ি দিয়ে রাখছি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর গ্রামে। দিক থেকে কিন্তু বন্যার পানি একেবারেই সরে গেছে এবং বন্যা পরবর্তী যে বিপর্যয়, সেই বিপর্যয় দেখার জন্য আমরা এসেছি। এই গ্রামের বাসিন্দারা, বিশেষ করে আমরা আনন্দপুরের একটি গ্রামে আছি, গ্রামের একটি ঘরে আছি। এই ঘরের বাসিন্দারা কিভাবে তারা উদ্ধার হয়েছেন, তাদের সেই দুঃসময়ের যে স্মৃতি বা যে গল্প, সেটি আমরা শুনবো। মঙ্গলবারে পানি একটু একটু বাড়তেছে। বুধবার দিন রাত্রের মনে করেন 3টার সময় আমরা ছাদের উপরে উঠছি। ছাদের উপরে উঠি, তখন ছাদের উপরে পানি উঠার সম্ভাবনা দেয়, তখন নৌকা দিয়ে আমরা অন্য জায়গায় চলে গেছি। দর্শক, আমরা যে গ্রামে রয়েছি সেই গ্রামের এই বাড়িতে যারা বাসিন্দা, তারা বন্যা যখন এখানে শুরু হয়, প্রবল স্রোত যখন এই বাড়িতে শুরু হয়, তখন তারা কোথায় আশ্রয় নিয়েছেন আমরা সেই দৃশ্যটি আপনাদের দেখাবো। তারা কিভাবে এখানে আশ্রয় নিয়েছেন, কি অবস্থায় ছিলেন তখন। বাঁচবো বলে মনে হয় নাই যে আমরা আবার বাঁচবো, ফ্যামিলিকে দেখবো, কাউকে দেখবো বলে মনে হয় নাই যে এখান থেকে আবার বাঁচে যাইতে পারবো। সবগুলা বাচ্চাকে শুধু মুড়ি দিয়ে রাখছি। কয়েকটা বাচ্চা, শুধু আমার বাচ্চা না, আরও কয়েকটা বাচ্চা ছিল এখানে। মানে কয়েকজন ছোট ছোট বাচ্চাগুলো, এদেরকে মানে যে ওরা বাঁচবে আর আবার আমাদের সাথে ইয়ে হবে, ওটা কল্পনাও করি নাই। আর মানে শুধু হাহাকার করছি যে আমাদেরকে কেউ উদ্ধার করুক। ফোনে অনেক রকমের চাইছি যে ফোনে কারোর সন্ধান পাই কি না, ফ্যামিলির সাথে যোগাযোগ করার জন্য, ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য, মায়ের সাথে, সবার সাথে, শুধু আমাদেরকে একটু বাঁচান, কেউ একটু আমাদেরকে বাঁচান। উপর দিয়ে যখন হেলিকপ্টার যাইতেছে সবাই হাত তুলে নাড়াইছি, শুধু আমাদেরকে একটু বাঁচান। আমরা কিছু খাই নাই, শুধু বাচ্চাদেরকে দিছি। কয়দিন না খেয়েছিলেন? পুরো একদিন। খাবার আসলে পাইনি, উপরে যা একটু হয়েছে তাও অন্য ফ্যামিলি একটু খাবার আনাতে আমরা ওখান থেকে খাইছি, তাও আমরা খাবার পাইনি। হ্যাঁ, সবাই শুধু মানে একটাই কথা যে আমাদের কিছু লাগবে না, শুধু আমরা বাঁচার জন্য, কেউ আমাদেরকে বাঁচান। কেউ মানে শুধু উপর দিয়ে দেখছে যে কোনো বোট আসে কিনা, কোনো নৌকা আসে কিনা, শুধু আমাদেরকে বাঁচানোর জন্য। না, কেউ আসে নাই। শুধু আমরা এখান থেকে মানে লাল পতাকা ইয়া করছি, কেউ একটু আমাদেরকে বাঁচান, কেউ হেল্প করেন আমাদেরকে। ওই দুটুক পর্যন্ত আমরা তাও একটা ছেলেকে পাঠাইছি বোট আসার জন্য, কিন্তু কোনো বোট ভিতরের দিকে আসতে রাজি হয় নাই। মানে এতটা স্রোত ছিল এদিকে, কেউ আসতে রাজি হয় নাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।